আজকেও দেখো বেশ রোদ্র উঠেছে। তো দেখো ঘেমে কি অবস্থা, এইমাত্র কাজ কমপ্লিট করে স্নান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানুর মা। ডাক্তার ওষুধ দিল জানুকে, আশা করছি জানু ঠিক হয়ে যাবে। এই ডাক্তার ওষুধটা জানুকে ভাজা, এই দেখো আমার খুব দারুণ লাগে কুমড়োর ভাজাটা খেতে। আর এদিকে আছে হচ্ছে, তো গাইস দেখো বাজার থেকে ভাই নিয়ে আসলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকেও দেখো বেশ রোদ্র উঠেছে আর মা এদিক দিয়ে মাখছে হচ্ছে কাঁঠালের রস বানাচ্ছে, যেটা আমরা খাবো। আর জানু কি করছে চলো দেখাই। গরমের কথা তো আর বলার কোনো প্রয়োজনই নেই। অনেকজনই ভিডিও দেখছি গরমের জন্য এবার সবাই কিন্তু এসি কেনা শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের কি হবে বলো, আমাদের মধ্যবিত্ত মতন লোকেদের আমরা না এসি কিনতে পারছি না অন্য কোনো উপায় করতে পারছি। শুধুমাত্র একটাই আশা, সেটা হলো বৃষ্টির। এবার জানি না বৃষ্টিটা কবে হবে। তো এদিক দিয়ে আমরা জানু রাত্রেবেলা তোষকের মধ্যে পুরো তোষকে শি করে দিয়েছি, তাহলে তোষকটাই দেখো শুকোতে দিয়েছি। আর তার জন্য ডানলপের ওপরে পেটে নিলাম একটা চাদর। আর এই কাপড়গুলোতে জানু করেছে পটি, তো এগুলোকে এখন ধোয়াধুয়ি করবো। আর আমি পটির কাপড় কীভাবে ধুই ওটা চলো তোমাদের সাথে শেয়ার করি। মানে জেনারেলি সব কাপড় বাথরুমে ধোয়া হয়, এই কাপড়গুলো বাথরুমে ধোয়া হয়, কিন্তু যে আগে পটিগুলো লাগা থাকে সেগুলোকে আছে না এইভাবে মানে পাইপের জলে ফুল স্পিডে জল দিয়ে এভাবে ধুয়ে ফেলে পটিগুলো সুন্দর উঠে যায়। তারপরে যখন উঠে যায় তারপরে সার্ফে জল দিয়ে ভিজিয়ে পটির ইস্যুগুলো ধোয়া হয়। তো যাই হোক এভাবে সবগুলো কাপড় এখন ধুয়ে নিচ্ছে। আর জানো তো যা পরিমাণে গরম পড়েছে তার জন্য জানু খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিয়েছে। আর খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার জন্য তার শিও হচ্ছে না, আর হচ্ছে তো খালি অল্প শি হচ্ছে আর একদম হলুদ কালারের। তো ওটা দেখার পরে আমরা সবাই মিলে ডিসাইড করি যে জানুকে ডক্টরের কাছে নিয়ে যাব। তার জন্য আজকে জানুকে ডক্টরের কাছে নিয়ে যাব। আর এত গরমের মধ্যে সত্যি কথা বলতে বের হতেও ভয় লাগে। আর কেন কি এত গরমে কিন্তু সবারই জ্বর চলে আসে। তো আমাদের বড়দের কথা তো আমরা বাদিয়ে দিলাম, জানুকে এত গরমে নিয়ে যাব সেটার জন্যও কিন্তু ভয় লাগছে। তো যাই হোক কিন্তু ডক্টরের কাছে যেতে হবে। আর যেহেতু টাইম 2টো অবধি, তার জন্য এখনই যেতে হবে। যদি বিকেলবেলা অবধি টাইম থাকতো তাহলে বিকেলেই ওকে নিয়ে যেতাম, কিন্তু বিকেলবেলা অবধি টাইম নেই। টাইম হচ্ছে 10টার থেকে 2টো অবধি, তাই এত রোদ্রের মধ্যে জানুকে নিয়ে যেতে হবে। তো দেখো ঘেমে কি অবস্থা, এইমাত্র কাজ কমপ্লিট করে স্নান করে জানুকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। জানু গরমের জন্য এক ফোঁটাও খাচ্ছে না, তার জন্য জানু টয়লেটও হচ্ছে না বাবাটার। তার জন্য এখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে আমরা এই রোদের মধ্যে। আর আমার অবস্থা দেখো, মাত্র স্নান করে আসলাম, কেউ বলবে? আচ্ছা 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 আচ্ছা, চলো পাপা ডক্টর আঙ্কেলের কাছে যাই। ডক্টর আঙ্কেলকে বলবো জানুকে একটা বড় সুই দিতে, বাবাটাকে একটা বড় সুই দিতে বলবো, বড় সুই। কি গরম, সত্যি কি গরম। তাড়াতাড়ি আয়। আমি জানুর মা জানুকে এভাবে নিয়েছি পাশে বসিয়ে। জানো তো সব কিছু ম্যানেজ করতে করতে অনেকটা বেশি দেরি হয়ে গেছে। আর আজকে যেন ঘুমোতেই যাচ্ছিল না যে ওকে রেখে আমি একটু কাজ করতে পারবো। তার জন্য বাধ্য হয়ে স্কুটির মধ্যে নিয়ে গেলাম জানুকে রোদের মধ্যে, নাহলে ভেবেছিলাম যে টোটো করে নিয়ে যাব। তারপর ডাক্তার ফাইনাল দেখাতে পারলাম। ডাক্তার দেখানো একদম শেষ। আর জানু কান্নাকাটি করেনি কিন্তু এখন আমরা যাব বাড়িতে। ডাক্তার দেখিয়ে আসার পথে আমরা খাবো আখের রস। আছি হচ্ছে দেখো এই রেল ব্রিজের নিচে, ছায়া আছে। বাবা ও বাবা দেখো জানো কিভাবে আছে, ওর মনে ঘুম পাচ্ছে, লাড্ডু চোখ বন্ধ হয়ে যাচ্ছে বাবাটা। বাবা আখের রস খাবে না? আখের রস খাবে? শুনো ঘুম পাচ্ছে লাড্ডু, গাড়িতে হাওয়া পাচ্ছে না, তারা বন্ধ করছে, গাড়িতে হাওয়া পাচ্ছে না, ঘুম পাচ্ছে বাবা। দেখো ডাক্তার ওষুধ দিল জানুকে, আশা করছি জানু ঠিক হয়ে যাবে। এই ডাক্তার ওষুধটা জানুকে স্যুট করে, তার জন্য তো দেখি কয়দিন খাওয়িয়ে। আমরা বাড়ি চলে আসছি আর জানু দুধ খেলো, দুধ খেয়ে ঘুমালো। আমরা এখন লাঞ্চ করবো। আজকে কী পরিমাণে গরম দিয়েছে, খালি আজকে না বেশ অনেকদিন ধরে খুব বাজে পরিমাণে গরম দিয়েছে। আজকে আমাদের আইটেমে আছে ভাত, কুমড়োর ভাজা, এই দেখো আমার খুব দারুণ লাগে কুমড়োর ভাজাটা খেতে। আর এদিকে আছে হচ্ছে চাটনি, যেটা কি গুড় দিয়ে বানিয়েছে মা। এদিকে পাট শাকের চচ্চড়ি। আর কি আছে?
আর এদিকে এটা কি ডাল, আলু পটলের ডালনা। এই হলো আমাদের আজকের রেসিপি। দিয়ে আমার তো পুরো ভাত শুধুমাত্র কুমড়ো ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার এত ভালো লাগে, ভালো লাগছে, ভালো হয়েছে মিষ্টি, ভালো হয়েছে মিষ্টি বাবা। দেখো গাইস কি অবস্থা, এত পরিমাণে গরম আর সহ্য হচ্ছে না। কবে যে ঠাকুরের ফ্যান ফুল স্পিডে চলছে তাও ঘেমে অবস্থা খারাপ। মুখ ধুয়ে আসলাম, ঘর মুছে মুখ ধুয়ে আসলাম। তো গাইস দেখো বাজার থেকে ভাই নিয়ে আসলো হলো এটা, বাজার থেকে ভাই নিয়ে আসলো হলো এটা। তো চলো এটা এখন খাওয়া যাক, পুরোটা ধরেই বের করি। এই দেখো, তো চলো খাওয়া দাওয়া করা যাক। আমার দ্বারা আর ডাইটিং হবে না। আজকে হসপিটালে গিয়েছিলাম, মাপলাম ওয়েট 87। না ওগুলো না খালে কি মানুষ বাঁচে বলো তো? খাবো, ব্লগ দেখবো। এবার জানুকে কন্টিনিউ ওষুধগুলো খাওয়াবো আর দেখবো যে কতটা চেঞ্জে আসতেছে। আর এখানে আমি হচ্ছে এত গরমে খাচ্ছি ব্রেড পকোড়া। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।